স্যার আপনাকে অনুরোধ করছি। পোস্টালের পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে কোচবিহার থেকে আমি রুকসানা। আমরা এই মুহূর্তে রয়েছি কোচবিহার শুভম হসপিটাল সংলগ্ন এলাকায়। আর এখানে কিন্তু শুরু হয়েছে আয়ুষ মেলা। উপস্থিত রয়েছেন আজকে এই শুভ মুহূর্তে যে আজকে শুরু হলো আমাদের তৃতীয় বর্ষের আয়ুষ মেলা। আজকে কালকে এবং পরশু 3 দিন ধরে হবে এবং সেটা দীর্ঘদিন ধরে আমাদের প্রস্তুতি থাকে এবং আমাদের যে সারা কোচবিহার জেলায় যে বিভিন্ন জায়গায় যে আয়ুর্বেদিক ডিসপেন্সারি আছে সেই আয়ুর্বেদিক ডিসপেন্সারি এবং হচ্ছে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ডিসপেন্সারিতে সেখানে সেগুলো ছাড়াও সেখানে রুগী দেখা ছাড়াও কিন্তু আমাদের বেশ কিছু জায়গায় প্রায় প্রত্যেকটা জায়গায় আমাদের আয়ুষ থেকে আমাদের ইনস্ট্রাক্টর নিয়োগ করেছি, যোগা ইনস্ট্রাক্টর। তারাও কিন্তু বিভিন্ন যোগা এবং যে ব্যায়াম সেগুলো শেখান আর কি। এখন হচ্ছে আমরা ছোটবেলা থেকেই আমরা বুঝি বা না বুঝি বা জানি বা না জানি আমরা কিন্তু আয়ুষের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত আর কি। খুব ছোটবেলা মনে আছে কোথাও পড়ে গেলে হয়তো আশেপাশে ডাক্তার নেই, কোনো কিছু নেই, কোনো ক্লিনিক নেই, যদি পায়ে ফুটবল খেলতে যদি পায়ে কেটে যেত তাহলে কিছু না পেলে অন্তত দুব্বা ঘাস আমরা নিয়ে বা হয়তো আমার দাদা কেউ হয়তো দুব্বা ঘাস নিয়ে হয়তো চেপে যেত, তখন কিন্তু হচ্ছে আমাদের যেটা আমরা বলি রক্ত তঞ্চন আর কি, কোয়াগুলেশন, সেটাও কিন্তু হতো আর কি। সুতরাং ছোটবেলাও অনেক সময় দেখেছি যে দাদারা হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছে, ভোরবেলা হচ্ছে একটা নিম পাতার ডাল ভেঙে দাঁত মাছ দিয়ে আছে, ভীষণই দরকার আর কি। তারপর থেকে হচ্ছে যেটা বিভিন্ন জায়গায় নিম বিভিন্ন জায়গায় হচ্ছে ব্যবহৃত হয়। তো সুতরাং ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোটবেলা থেকে বললো জানি বা না জানি কিন্তু আমরা কিন্তু আয়ুষের সঙ্গে কিন্তু আছি আমরা। এখন বলেছে এটা তো ঘটনা যে আমাদের প্রচারটা বেশি দরকার। হয়তো সব এখন যে হোমিওপ্যাথি যে মেডিসিনগুলো আছে, আয়ুর্বেদিক মেডিসিন আছে এবং বিশেষ করে হচ্ছে আমাদের তামিলনাড়ুতে সিদ্ধা খুব ভালো চলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তার ট্র্যাডিশন অনুযায়ী চলে। বহু জায়গায় যখন মডার্ন চিকিৎসা ব্যবস্থা ছিল না তখন কিন্তু এগুলোই ছিল, সেগুলো সব বক্তারাই বললেন। সুতরাং আমাদের কিন্তু যেটা কথা যেটা হচ্ছে খুব কম, কারণ হচ্ছে সত্যি হচ্ছে আপনার অ্যালোপ্যাথিক ওষুধের দিন দিন তার দাম বাড়ছে। অনেক ক্ষেত্রেই কিন্তু হচ্ছে মধ্যবর্তী এবং হচ্ছে যারা একটু পিছিয়ে পড়ে তাদের কাছে কিন্তু সেইগুলো আমরা দিতে পারছি না। কিন্তু তার মধ্যে যদি আমরা প্রথম থেকে শরীর গঠন করি, আমরা ছোটবেলা থেকে যেটা পড়ে এসেছি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, যে প্রথম থেকে যদি আমার খাদ্যাভ্যাসটা ঠিক থাকে, আমার আশেপাশে যেগুলো হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল যেগুলো আছে সেগুলো দিয়ে যদি আমার ওষুধ হোক বা জীবন ধারণের চর্চার মধ্যে যদি চলে আসে, তাহলে কিন্তু আমাদের ওই যে আমরা প্রাইমারি প্রিভেনশন বলছিলাম, সেকেন্ডারি প্রিভেনশন বা সেটাও করতে হবে না বা টার্সিয়ারি প্রিভেনশনের দিকে যেতে হবে না, আমরা প্রথমেই কিন্তু এটাগুলিকে আমরা আটকাতে পারবো আর কি। সুতরাং আমরা এখনো হয়তো জানি না আমরা কি খাবো বা কি খাবো না, সেটাও যদি আমরা বিভিন্ন সবাইকে প্রচার করতে পারি যে কিভাবে আমাদের খাওয়া উচিত। আমাদের বয়স সন্ধির সঙ্গে সঙ্গে যখন ছোট বয়স থেকে একটু বয়স সন্ধি হবে, আরেকটু বড় হবে, আস্তে আস্তে আমরা ওল্ড এজে যাবো। সুতরাং কিভাবে আমরা ব্যায়াম করবো, কিভাবে আমরা হাঁটবো, আমরা কি খাবো কি খাবো না এবং কিভাবে আমরা ব্যায়ামগুলো করব, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট নাকি। সুতরাং আমরা যদি কায়িক শ্রম করি, কিছু নিজের শরীরের যে ক্যালোরি যেটা হয় আমাদের শরীরে গেইন করি, সেটা যদি আমি ক্যালোরি এক্সপেন্ডিচার করতে পারি, খরচা করতে পারি, তাহলে কিন্তু আমার শরীর ঠিক থাকবে। সুতরাং আয়ুষ একটা আলাদা কিছু নয়, আয়ুষটা হচ্ছে আমাদের জীবন ধারণের একটা জীবনশৈলী বলতে পারি আর কি। সুতরাং আয়ুষটাকে একদম আত্মস্থ করতে হবে। সুতরাং অ্যালোপ্যাথি শুধু একা একা চলবে না, আয়ুষকে সঙ্গে নিয়েই চলবে, একসঙ্গে হাতে হাত ধরে চলবে। সেটা দিয়েই চলে। আমরা যদি ছাত্রছাত্রীরা এখানে আছেন তাদের মধ্যেও যদি আয়ুষের ভাবনাটাকে পৌঁছে দিতে পারি, তাই আমি বলবো যে 3 দিন ধরে যে মেলাটা এটা আমরা ঠিকঠাক করতে পারবো। আমি মঞ্চবস্তু ডিএম স্যারকে তারা মূল্যবান সময় দিয়ে এখানে এসছেন, ওনাদের অনেক ব্যস্ত। আমাদের এসপি স্যার আছেন, এডিএম জি স্যার আছেন, এডিএম জেপি স্যার আছেন, আমাদের হচ্ছে প্রিন্সিপাল স্যার আছেন, এমএসডিবি স্যার আছেন, যারা যারা এখানে আছেন এবং শিক্ষক শিক্ষিকা স্কুল স্যার সবাইকে আমরা ধন্যবাদ দিচ্ছি মেলার তরফ থেকে। এবং যারা যারা স্টলের জন্য আছেন, বাইরে থেকেও যারা আসছেন, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে এখানে এসছেন, যে আমাদের 40টা স্টল হয়েছে, সেখানে স্টলগুলো ঘুরে দেখবেন, একটু কাগজগুলো ওখান থেকে নেবেন এবং ওদেরকে ইন্টারেক্ট করবেন যে এটার কী সুবিধা কী অসুবিধা জানবেন। এবং আমাদের আয়ুষ ডাক্তার যারা আছেন বিভিন্ন বিভিন্ন জায়গায় সারা কোচবিহার জুড়ে, তারাও আপনাদেরকে হেল্প করবে। এবং আমাদের বসে আঁকা প্রতিযোগিতা আছে, আমাদের বিভিন্ন রকম প্রোগ্রামগুলো সারাদিন ধরেই আছে, কালকে হবে, পরশু হবে, এবং আপনারা উপভোগ করুন এবং আয়ুষটা সবার মধ্যে পৌঁছে দিন। আমি আজকের ভোট অফ থ্যাঙ্কস বলুন বা যাই বলুন, সবাইকে ধন্যবাদ দিই যারা আমাদের সামনে আছেন বা যারা স্টেজে আছেন, বিশেষ অতিথিরা। এবং মেলা খুব সবাইগুলো হোক এবং সবার আশীর্বাদ থাকুক, সবার শুভেচ্ছা থাকুক, এই বলে আজকে আমার বক্তব্য রেখেছি। ধন্যবাদ, নমস্কার। থ্যাংক ইউ স্যার। আমাদের সিএম স্যার আমাদের প্রেরণা, আমাদের সাথে আছে সবসময়, ওনার অ্যাডভাইসে আমরা চলি, তাকে ধন্যবাদ। এরপরে আমাদের স্টেজে দুটো প্রতিকৃতি আছে আয়ুর্বেদের জনক
ভগবান শ্রী ধন্বন্তরী ও হোমিওপ্যাথির জনক ডক্টর স্যামুয়েল হেনসেন তাদের প্রতিকৃতিতে মালা দান করা। ইতিমধ্যে আমরা সমস্ত ডিস্ট্রিবিউটরদেরকে ভেষজ উদ্ভিদ উপহার দিয়েছি। আমরা জানি আয়ুষের যে টোটাল কনসেপ্ট তাতে আমাদের মেডিসিনাল হার্ব, মেডিসিনাল প্ল্যান্ট এগুলোর কত ইম্পর্টেন্স আছে, এই বিভিন্ন ঔষধ সম্পর্কীয় আরেকটা মিটিং আমাদের এই মিটিং হলেও হয় না, আমাদের এই ডিউটি করতে হয় মিটিং ট্রেনিং মানে গাদাগাদি। এই একটা হল আর একটা হল, আমি পুরো একটা করেছি আর কি, হাত বিভিন্ন জায়গায় কোনো সময় কোনো সময় নিউজ পেপার নেই, রাখা যায় সিঁড়িতেও বলতে পারে। প্রত্যেকটি স্কুল থেকে কিন্তু ছাত্রছাত্রীরা এই মেলায় এসেছে। এই মেলা কিন্তু আমাদের চলবে 3 দিন, যারা ডিএম স্যার, এসপি স্যার, এডিএম স্যারদের আমাদের বিভিন্ন স্টল যেটা আছে মেলা প্রাঙ্গণে, হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক এবং অন্যান্য যে সমস্ত সার্ভিস প্রোভাইডের স্টল আছে যেখানে ট্রিটমেন্ট হবে, মেডিসিন দেওয়া হবে, এইগুলো আমরা স্যারদেরকে দেখাচ্ছি। স্যারদেরকে এটা এই সমস্ত ব্যাপারগুলো আমার কেয়ারফুল দেখার জন্য আমরা জেলা শাসক অরবিন্দ কুমার মিনা এবং পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য প্রত্যেকটি স্টল কিন্তু তারা ঘুরে ঘুরে দেখছেন। এটা মেন্টাল হেলথ। এটা খাও খাও এখন খাও, একটু বাইরে বার করে দাও, একটু বাইরে বার করে দাও। হ্যাঁ আরে দাদা ক্যামেরাটা সরান না। আমি কোথায় দাঁড়াবো? ধাক্কা দিস কেন রে? ছবিটা আমাকে করতে হবে। ধাক্কা দি, আমাকে করো। তুমি ধাক্কা দি না, আরেকবার বলো। আমাদের 100 ডেজ পড়ছে, কালকে হচ্ছে আমাদের 50 ডেজ গেল, আর 50 দিন আছে। ইন্টেন্সিভ প্রোগ্রামটা হচ্ছে স্যার, সে তারই একটা পার্টিটা স্টল দিয়েছি আমরা। হ্যাঁ, মানে কাফ অফ এনি ডিউরেশন এখন ওগুলো স্কুটাম এগুলো আছে, এগুলো আপনারা টেস্ট করতে পারি না। দেখেন আপনার ঘুরি ঘুরিতে সেখানে আমার কাছে তো আপনার ভালো এখানে ভেষজ স্যার, ভেষজ হার্বাল যে প্রোডাক্টগুলো হয় আমাদের, তার উপরে কি তার উপকারিতা বা কি কি জিনিস আছে, তার উপর কিছু বই আমাদের যেগুলো বের হয়েছে সেই বইগুলো এখানে আছে, লেখা আছে।
দিন না তোমার গাছে ঠিক আছে, এখন শুরুই হলো। সুবিনে একটা বেরোবে সাজানো হচ্ছে এখন। বুঝতে পারছি। এখনো আসতে পারেনি, এটা উদ্বোধনটা করে দিতে হবে। সুপ্রিমটা আমাদের চলে আসছে সেটা ঠিক আছে। ये सब मेडिसिनल प्लांट है। ডিস্ট্রিবিউশন আছে স্যার আমাদের ইয়ের মধ্যে, প্রোগ্রামের মধ্যে সেগুলো এটা প্রত্যেকদিন দেওয়া হবে ফ্রি ডিস্ট্রিবিউশন। নিমরা যে আছেন ওনার সঙ্গে ডক্টর দিন আপনি একটু এগিয়ে আসেন। ওনার প্রচুর কন্ট্রিবিউশন আছে, বিভিন্ন জেলা থেকে ওনাকে ডাকে আর কি। এবং হচ্ছে তুফানগঞ্জে কি করবে সাহেবটা একটু বলেন। স্যার তুফানগঞ্জে আমরা ওই একটা গ্রামে তুলসী গাছ লাগিয়েছিলাম। প্রতিটা বাড়িতে তুলসীটা বেশি হওয়ার জন্য ওরা নিজেরা যেমন হোম রেমেডিস হিসেবে ইউজ করেছে, তখন গলা ব্যথা, মাথা যন্ত্রণা এগুলো কোচবিহার তো উত্তরবঙ্গে বেশি হয়, সেই রোগগুলো ওদের কমেছে। আর এক্সট্রা যে তুলসী পাতাটা ছিল ওরা আজকে নিয়েও এসছে, ওই তুলসী টি তৈরি করেছে, তারপর তুলসী ধূপ তৈরি করেছে, তুলসী সাবান তৈরি করেছে, সেটা বাইরেও বিক্রি করতে এটা সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে হচ্ছে। তারপরে পাশের গ্রামটাকে আমরা ভেষজ গ্রাম হিসেবে তৈরি করেছি, তার সঙ্গে ফুলে খাড়া, গামনি, পুদিনা এগুলো অ্যাড করা হয়েছে। এটা মিড ডে মিলেও যাচ্ছে, নিজেরা রান্না করেও খাচ্ছে, এবং সেগুলো থেকে বিভিন্ন হার্বাল প্রোডাক্ট তৈরি হচ্ছে। এটা স্যার আমাদের ন্যাশনাল প্রাইজও পেয়েছে এই প্রজেক্টটা, এবং সেটা মানে অন্যান্য ডিস্ট্রিক্টেও সেটা রেপ্লিকেট হচ্ছে। তুলসী গ্রামটা হ্যাঁ স্যার, তুলসী গ্রাম একটা আছে, আর ভেষজ গ্রাম আছে আমাদের স্যার। পঞ্চায়েতের আছে পরপর 3 বছর বেরিয়েছে এখানে। এটা হচ্ছে স্যার হ্যাঁ তুফানগঞ্জ 1 নম্বর আর 2 নম্বর ব্লকে শুরু হয়েছিল, এখন 10টা ব্লকে 128টা জিপি এই কাজ করছে। আমাদের যে এক্সডিএন স্যার ছিলেন, না স্যার প্রজেক্টের নাম তুলসী গ্রাম, আমাদের এক্সডিএন স্যার ছিলেন, ওটা উদ্যোগ নিয়ে আমাদের 12টা ব্লকের 12 জন বিডিও স্যারকে ডেকেছিলেন। এখন অন্যান্য জায়গায় হ্যাঁ অন্য ব্লকগুলোতেও স্যার স্প্রেড করেছে। জেলাগুলিতেও মানে আমরা হ্যাঁ স্যার আলিপুরদুয়ার, জলপাইগুড়িও এটাকে রেপ্লিকেট কোচবিহারে কিন্তু ওইগুলো হচ্ছে বিভিন্ন তুলসী প্রোডাক্টগুলো। আয়ুষ মেলাটা 3 দিন ব্যাপী চলবে এই মেলা। 31 জানুয়ারি পর্যন্ত কিন্তু চলবে এই মেলা, এবং ভেষজ জিনিস দিয়ে তৈরি আয়ুর্বেদিক জিনিস নিজেরাই কাল্টিভেশন করছে, নিজেরাই প্রোডাকশন করছে, নিজেরাই সেল করছে, মানে পুরো রোলিংটা সার্কেলটা ওদের হাতে থাকার জন্য পুরো টাকাটাই ওদের হাতে থাকে। এখন স্যার 128টা জিপির মধ্যে 28টা জিপি এই কাজটা করছে, তার মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে এখন প্রত্যেকটি স্টল কিন্তু পরিদর্শন করছেন জেলা শাসক আমাদের আয়ুষ এই মেলা কমিটির সমস্ত মেম্বারদের বলছি, আমাদের ডিস্ট্রিবিউটররা আমাদের স্টল পরিদর্শন করছেন, তাদের যদি কোনো ভ্যালুয়েবল অ্যাডভাইস থাকে, কোনো নতুন পরামর্শ বা তাদের কোনো নতুন চিন্তা ভাবনা আমাদের জন্য যদি কোনো থাকে, সেটাকে নোটিফাই করার জন্য আমরা পরবর্তী ইমিডিয়েট ইফেক্টে ওই জিনিসগুলোকে সংশোধন করব। কমিটি সবাইকে বলছি, আপনারা প্লিজ স্যারদের সাথে থেকে ওনাদের কোনো যদি অ্যাডভাইস থাকে আমাদের এই স্টলের রিগার্ডিং বা সার্ভিস রিগার্ডিং, তাহলে ওগুলোকে প্লিজ নোটিফাই করুন। পরবর্তীতে আমরা রেক্টিফাই করে ওই জিনিসগুলোকে সেভাবে করে নেব। ঠিক আছে। तो ज़्यादा नहीं आने वाला कुछ तो ঠিক স্যার, থ্যাংক ইউ। आ जाओ। डॉक्टर साहब स्टेटमेंट मिलले ভালো হতো না? বলে দিচ্ছি আমি, হ্যাঁ বার্তা দিয়ে দেবেন ওদেরকে। আজকে এই কি বলবেন? বেসিক্যালি আজকে আপনারা জানেন আয়ুষ মেলার উদ্বোধন হলো আমাদের জেলাতে, ঠিক আছে। তো এটা 3 দিন ব্যাপী মেলা। আপনি দেখছেন এখানে অনেকগুলো স্টল লাগানো আছে, जो আমাদের আয়ুষ পদ্ধতি আছে, যেখানে আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, সিদ্ধা, ইউনানি সবই আছে। এর ইম্পর্টেন্স আপনারা সবই জানেন। তো এর ইম্পর্টেন্সকে ওর মানুষের কাছে তুলে ধরা, এর ভালো ভালো যে এক দিক আছে ওটা মানুষের কাছে একটু শোকেস করা। আপনি দেখেন অনেকগুলো স্টল আছে, অনেক মেডিসিনাল প্লান্ট এখানে ডিসপ্লে করা আছে, অনেক মেডিসিনসগুলো ডিসপ্লে করা আছে।
এই জাস্ট আজকে আয়ুষ মেলা 3 দিনব্যাপী মেলা আজকে শুরু হলো। আজকে আমাদের সাথে एसपी साहब, हमारे सीएमओ साहब, प्रिंसिपल साहब, एमएससीपी साहब और পুরো আয়ুষ ভেটেরিনারি থেকে সবই ডক্টর সাহেবরা উপস্থিত আছেন। তো আজকে আমাদের জেলার আয়ুষ মেলাটা আয়ুর্বেদিক কতগুলি স্টল বসেছে? सभी स्टॉल আছে আপনার যত স্টল আছে সবই আয়ুর্বেদিক, নাম আয়ুষ মেলা, সব মিলিয়ে পুরোটাই मतलब এটা আয়ুষের বেস্ট স্টল। ঠিক আছে, থ্যাংক ইউ। और दूर का स्टॉल है पूरा देख के আজকে ব্যর্থতা, আমাদের ব্যর্থতা। আমরা কিন্তু সেই মেলা, আয়ুষ মেলা সরাসরি কিন্তু তুলে ধরবার চেষ্টা করছি। মোট 40টি মতো কিন্তু স্টল বসেছে এই আয়ুষ মেলায়। 3 দিন ব্যাপী কিন্তু চলবে এই মেলা। আবারও জানিয়ে রেখি, কোচবিহার শুভম হসপিটাল সংলগ্ন এলাকা রয়েছে অঙ্গনওয়াড়ি সেন্টার, সেইখানেই কিন্তু বসেছে এই কোচবিহারের আয়ুষ মেলা। 3 দিন ব্যাপী চলবে এই মেলা, 31 জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা। এখানে কিন্তু উপস্থিত রয়েছেন কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের এমএসবিপি স্যার সৌরদীপ স্যার এবং কোচবিহারের জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, এসপি দ্যুতিমান ভট্টাচার্য সহ পুলিশ আধিকারিকরা, এছাড়াও কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রিন্সিপাল, এছাড়াও কিন্তু অনেকেই বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত রয়েছেন। কোচবিহারের আয়ুষ মেলা আজ থেকে শুরু হলো। বছর তাদের দ্বিতীয় বর্ষ, দ্বিতীয় বর্ষে কিন্তু তারা পদার্পণ করলো। 3 বছর থেকে কিন্তু এই মেলা হচ্ছে। সবাইকে অনেক ধন্যবাদ। এখানে আমাদের এই মেলা যেভাবে স্টলগুলি বসেছে তার স্টলগুলির পাশাপাশি কিন্তু আমাদের উৎসাহ দিয়েছেন প্রত্যেকটি স্কুল থেকে থ্যাংক ইউ বাচ্চারা এসেছে, স্কুল থেকে ছাত্রছাত্রীরা এসেছে। উই আর অনার্ড। সেই চিত্রটা সরাসরি তুলে ধরবার চেষ্টা করলাম। কোচবিহারের যে আয়ুষ মেলা রয়েছে সেই আয়ুষ মেলার চিত্রটা কিন্তু আমরা সরাসরি তুলে ধরবার চেষ্টা করলাম লোকপক্ষ ডিজিটালের পর্দায়। আমরা লাইভটা এখানে শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো। সেটা দেখতে অবশ্যই চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।